হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর এদিকে এই মুহূর্তটা মানে এটা হলো শনিবার খুব ভোর ভোর। দেখো আমি ব্যাগ প্যাক করছি। আসলে কি বলো তো, শুক্রবার রাত পর্যন্ত জানো তো আমি খুব ব্যস্ত ছিলাম, একদম সময় পাইনি, তাই জন্য ব্যাগ প্যাক করতে পারিনি। আর আজই বিকেলের ব্ল্যাকে আমরা আর বোনরা যাব প্রথমে মেয়ের বাড়িতে, তারপর আজকের রাতটা ওখানে কাটিয়ে আগামীকাল মানে রোববার জামাই ষষ্ঠী। তো মেয়ে জামাইকে নিয়ে যাব বাবার বাড়িতে। আমার শ্বশুর বাড়িতে জানো তো জামাই ষষ্ঠীর নিয়ম নেই, তাই জন্য আমি তো আর জামাই মেয়েকে নেমন্তন্ন করতে পারিনি। কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমার জামাই মেয়েকেও নেমন্তন্ন করেছে, আর আমাদের তো প্রতি বছর করেই। সব কিছু নিয়ে গেল, আস্তে আস্তে এটা আমি কি করে নিয়ে যাব বুঝতে পারছি না। মেয়ে তো এবার বলে দিল ফোনে, মা আমাদের যে দুজনের ছবি আছে সেটা একবার নিয়ে এসো তো। এবার বলো তো, এটা কাছে জানো তো খুব সুন্দর, ওদের দুজনের একটা ফটো, ওরা বিয়েতে গিফট পেয়েছে, বউ হাতে গিফট পেয়েছে ওরা। এটা শিফটিংয়ের সময় তখন নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কারণ ভেঙে যেতে পারে অত জিনিসের মধ্যে। এবার এটা যে কি করে নিয়ে যাবো বুঝতে পারছি না। এইভাবে ট্রেনে করে নিয়ে যেতে পারবো বলো? যদি একটু ভেঙে টেঙে যায় ওটাই ভয় পাচ্ছি। আর কিন্তু না নিয়ে গেলেও তো নয়, তো এটা তো রয়েই গেছে, এই ভেঙে যাওয়ার ভয় জানো তো নিয়ে যাওয়া যাচ্ছে না। দেখছি এবারটা চেষ্টা করছি, এখন তো ব্যাগের মধ্যে একটা ভরে রাখলাম। সকালের পর এখন বেলা 12টা বাজে, আর আমি সকালের দিকের কোনোই ভিডিও করতে পারিনি। কোথাও 2 দিনের জন্য যাও আর 10 দিনের জন্য যাও, এত গুছাতে হয় না বেরোনোর সময়। এটা গুছাতে হবে, ওটা পরিষ্কার করতে হবে, সের দিকে তালা দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, মানে প্রচুর গুছাতে হয়। এই জন্যই জানো তো যখন একঘেয়েমি লাগে মনে হয় 2 দিন কোথা থেকে ঘুরে আসি। তারপর যখন এত গুছিয়ে বেরোতে হয় আর আবার বাড়িতে এসেও এত পরিষ্কার করতে হয় না, এইসব কথা মাথায় আসলে জানো তো মাঝে মাঝে আবার যাওয়ার ইচ্ছেটাও নষ্ট হয়ে যায়। যদিও ঘর ফাঁকা থাকে না, দুজন সবসময় আমাদের বাড়িতে থাকে, কারণ ঘর ফাঁকা রেখে যাওয়াটা তো ঠিক নাই। আর তাছাড়া বর আর বোনরা সোমবারেই চলে আসবে। বোনের ছেলে তো পড়াশোনার এখন ভীষণ চাপ, ওরা এই মুহূর্তে থাকা হবে না। আর বর তো এতটা থাকতে পারে না, কাজের চাপ থাকে। তো দুজনেই সোমবারে চলে আসবে, কিন্তু আমি 2 দিন থাকবো। আমি বুধবার পর্যন্ত বাবার বাড়ি থাকবো, তারপর বুধবারে মেয়ে আর আমি দুজনে মিলে চলে যাব মেয়ের শ্বশুর বাড়ি। ওখানে একটা দিন থেকে মেয়ের সাথে কাটিয়ে তারপর বৃহস্পতিবারে ফিরবো। আপাতত তো এই মুহূর্তে এটাই প্ল্যান আছে, আগামীতে দেখি কি হয়। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আরেকজন কাকিমা এসে প্রসাদ নিতে। এনাকে আমরা চিনি, ইনি মাঝে মাঝে আমাদের মন্দির খোলা পেলে রাস্তা দিয়ে যখন যান তখন এরকম প্রসাদ নিতে আসেন। তাছাড়া পৌষকালী পুজোর দিনও ইনি আসেন। এখন 3:30 বেজে গেছে, আর বর অফিস থেকেও চলে এসছে। আমরা দুজন খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার এই যে আমি এখানে রেডি হচ্ছি, আর বর নিচে রেডি হচ্ছে। 4টের সময় আমাদের অটো আসবে, অটোতে করে প্রথমে আমরা উঠবো, তারপর ওখান থেকে গুরুদুয়ারা থেকে বোনকে তুলে নেব। আমরা রেডি হয়ে গেছি, অটো চলে আসছে। এখানে এই যে লাগেজও বার করে নিয়েছি। এই যে এখানে আরেকজন রেডি হচ্ছে। গরমটার মধ্যে আমার দেখা দেখি কালো জামা পরেছে। অনেক সুন্দর সুন্দর জামা নামানো হয়েছিল, কিন্তু পরে নিয়ে কী করবো বলো, প্যাকনা আছে, জেদ আছে, বুঝলা তো। অটো আসছে এক্ষুনি। আমার এই ফ্লাওয়ার প্রিন্টের এইটা না ভাল লাগছে, তাই একটু পরলাম। গরম হয় হোক থাকবে, কিছু হবে না, অটোর হাওয়া খেতে খেতে যাবো তো। কিন্তু তাই দেখা দেখি উনিও কালো পরে নিলেন। কথা না শুনলে কী করবো বলো, পরতে থাকো গরমের মধ্যে। যদিও সুতির জামা আমি নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, বলিনি, বললে পরে নিতে দেবে না জানো তো। দুগা দুগা বলে আমরা তো অটোতে চাপলাম, আর এদিকে দেখো বোনরাও দাঁড়িয়ে আছে। কতদিন পরে বলতো মানির সাথে যাচ্ছিস একসঙ্গে মামার বাড়ি? ও পারবে না, ওখানে বসতে পারবে না। ব্লগ স্টার্ট হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন মেয়ের বাড়ি। বহু বছর পরে 2 বোনে একসঙ্গে এরকম ভাবে আমরা মেয়ের বাড়ি তো প্রথম যাব, তারপরে বাবার বাড়ি যাব।
আর এই ভদ্রলোক কত বছর পর শ্বশুরবাড়ি যাচ্ছে ওটা পরে বলছি। শ্বশুরবাড়ি তো মোটামুটি 10 বছর পর এলো, আর জামাই ষষ্ঠীতে জানো 18 বছর পর ও আসছে। 18 বছর আগে যে বছর বোনের বিয়ে হয়েছিল, প্রথম বোনের জামাই ষষ্ঠী হয়েছিল, সে বছরও এসেছিল। তারপর থেকে না ওর আর আশাই হয়নি। এমনিতে তো আগেই বলেছি যে মানুষটা খুব একটা বেড়াতে যেতে ভালোবাসে না, আর তার উপরে মা টানা এতগুলো বছর অসুস্থ ছিল, তো তাই জন্য জানো তো ওর আরও বেরোনো হয়নি। আর এই বছর এতগুলো বছর পর মেয়ে জামাইকে নিয়ে দুই বোনে মিলে যাব বাবার বাড়িতে জামাই ষষ্ঠী করতে। আর আমার শ্বশুরবাড়িতে কী বলো তো, জামাই ষষ্ঠী ব্যাপারটাই নেই, একদম নিয়ম নেই। ওই দিন জামাই মেয়ে ঘরে ঢুকতেই পারবে না, কিন্তু ছেলে বৌমারা তাদের বাবার বাড়ি বা শ্বশুরবাড়ি যেতে পারে, কিন্তু মেয়ে জামাই একদম আসবে না। তাই জন্য আমিও আর ষষ্ঠী করতে পারলাম না, কখনোই করতে পারবো না। কিন্তু ওই যে দাদা বলেছে, তুই না করতে পারলে কি হবে, সারা জীবন আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই জামাই ষষ্ঠীতে তোদের সাথে আমাদের বাড়িতে আসবে। আর এদিকে দেখো, আমরা তো সীতারামপুর স্টেশনে পৌঁছেও গেছি, আর ওভারব্রিজ পার করে এপারে যেখানে ট্রেন আসবে যেই প্ল্যাটফর্মে, দেখো সেখানে চলেও এসেছে। পড়েনি একটাও। আর এবারে দেখো ট্রেন এসেও গেছে, আর আমরা সকলে ট্রেনে তো চেপেও গেছি। আর আমার বন্ধুরা, তোমরা প্লিজ আমার ব্লগটি দেখো, খুব কষ্ট করে জানো তো আজকে এডিট করেছি। আসলে যেখানে আমার বাবার বাড়ি সেখানে জানো তো একদমই নেট চলে না। খেলে 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 জিভ লাল হয়ে যাবে, মুখ লাল হয়ে যাবে। তোকে দিয়েছে দেখ খেতে, এটা আমাকে খেতে দিয়েছে। হ্যাঁ এটা আমি ফুলের কাছে নিয়ে গিয়ে বললাম এটা আমি তোকে খেতে দিয়েছি। এটা তুই তো যাচ্ছিস যে প্রথমবার, কিছু তো তুই নিয়ে যাবি, এইটা নিয়ে যাবি তুই, অরেঞ্জ এই চকলেটটা। আমি তো ঝালমুড়ি দিই, ঝালমুড়ি আছে। তুই ঝালমুড়ি নিয়ে যাবি, এর সঙ্গে এইটা নিয়ে যাবি যদি এটা খাস। দুপুরে তো অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি, আর বেশ খিদেও পেয়ে গেছে জানো। আর একটা জিনিস দেখবে, বাইরে বেরোলে না খিদে পায় বেশি, বিশেষ করে ট্রেনে। আমার তো খুব খিদে পায়। আর সঙ্গে তো আমার পাশেই আছে পেটুক, আমার বোনের ছেলে, তো রিক আর কি ওর নাম, ওর ডাক নাম রিক, ভালো নাম কৌশিক। তো ও তো আছে, তো দুজনে মিলে না জমিও খেয়েছি। যদিও বোনের বোন সকলেই খেয়েছে, কিন্তু আমরা দুজনে না খুব বেশি খেয়েছি। একটু আগে জানো তো কোলফিল্ডে যে বড় বড় কচুরি সিঙ্গারাগুলো পাওয়া যায় স্যালাড আর কাসুন্দি দিয়ে, সেটাও খেয়েছি। এখন গেছে বাজারে, ফুল গেছে বাজারে। এই যে আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে। মেয়ে টোটো পাঠিয়ে দিয়েছে, এবার আমরা টোটো করে ওর বাড়িতে চলে যাব। মেয়ে আসতে পারিনি আজকে, আসলে আগামীকাল তো জামাই ষষ্ঠী, তার কিছু কিছু বাজার তো করতে হয়, তো সেইগুলো বাজার করতেই ও বাজারে গেছে। আমরা টোটো করে যাচ্ছি, রাস্তায় অল্প অল্প বৃষ্টি পড়ছে, খুব সুন্দর গরমের মধ্যে মনোরম পরিবেশ। ফাইনালি পৌঁছে গেলাম মেয়ের বাড়িতে। আর আমরা যখন আসছিলাম রাস্তায় মেয়ে আর জামাই দুজনে বাজার করে জানো তো ফিরছিল, তো একসঙ্গেই সকলে ঘরে ঢুকলাম। আর এই দেখো মেয়ের হাতে আমি ফটোটা দিয়ে দিলাম। কবে থেকে বলেছে মা নিয়ে এসো মনে করে ফটোটা নিয়ে এসো, তো ফাইনালি আমি ফটোটা ঠিকঠাকভাবে ওর হাতে দিতে পেরে শান্তি জানো তো। মেয়ের বাড়িতে ঢুকতে ঢুকতে মোটামুটি 9টা বেজে গেছে। তারপর সকলে ফ্রেশ হলাম, চা করা হলো, চা খেলো সকলে। এখন রাত্রির 10টা বাজে, খেতে দিয়ে দিলাম, কারণ এক তো ক্লান্ত সবাই, আর তারপর ভোরবেলা উঠতে হবে, তো যতটা তাড়াতাড়ি বেরোনো যায় বুঝলে তো। কারণ সকলেই জানো যারা ওই লাইনে যাতায়াত করো, মানে নদিয়া, তারপর তোমার চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর, নৈহাটি, ওই লাইনে যারা যাতায়াত করো তারা জানো যে কি বিভৎস ভিড় হয় ওই দিকে। কেমন লাগলো খাবার? তাই যতটা ভোরে ভোরে বেরোনো যায় ততটাই মঙ্গল। বল না, হ্যাঁ সে কেমন লাগলো খাবার? আমি করিনি, তোদের পিসি করেছে। বোনরা তো নিরামিষ খায়, আর আজকে শনিবারও ছিল, তাই জন্য মেয়েকে বলেছে ননভেজ কিচ্ছু করবি না, যা করবি নিরামিষ করবি। বেগনি করেছিল, শাহী পনির, আর এই যে এখানে ফ্রাইড রাইস। আমাদের সকলের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো দেখাই আমার মেয়ের বাড়ির গাছের আম। চলো, নিচতলার ঘরে প্রসেনজিতে দেখো পাকিয়ে রেখে দিয়েছে, জামাই ষষ্ঠীতে মামা শ্বশুর বাড়ি নিয়ে যাবে বলে। আর দেখো এক একটা আমের সাইজ কত বড় বড়, আর অসাধারণ আমগুলো খেতে জানো তো। এই আমগুলোর নাম কি বেগম খাস বা বেগম সুন্দরী কিছু একটা বললো, মানে ভেতরে এত মিষ্টি ভেতরটা, আর এক একটা সাইজ এত বড় বড় না, মানে একটা খেলে আর একবেলা কিছু খেতে হবে না।
তোমরা সকলে তো আম দেখে নিলে, কি অপূর্ব আম আমার মেয়ের বাড়ির গাছের। এবার চলো আমার মেয়ে জামাই বাড়ির গাছের জাম। এই দেখো এত জাম পেড়ে রেখেছে প্রসেনজিৎ, আগামীকাল ষষ্ঠীতে নিয়ে যাবে বলে। দেখো কত জাম, আর কি মিষ্টি জানো তো, দেখো এক একটা কত বড় বড় সাইজ, আর টাটকা গাছ থেকে পেরেছে তো। আর এখন বাজে রাত্রির 12টা, সকল কিছু সারাটারা কমপ্লিট হয়ে গেছে। আর এখন বসে আমরা সকলে মিলে আইসক্রিম খাচ্ছি। আসার সময় বর মিষ্টির সাথে আইসক্রিমও এনেছিল, তো সকলে মিলে আইসক্রিম খাচ্ছি। আর প্রত্যেকে দেখো একই ঘরে শুয়েছে, আসলে গরম তো কেউ সহ্য করতে পারে না, তো এসি ঘরে সকলে মিলে ঢুকে গেছে। দারুণ। আর রাত্রির 12টার সময় আইসক্রিম খেতেও হেভি লাগছে। বেশি ভালো লাগে শীতকালে আইসক্রিম খেতে। আমার সকল বন্ধুরা প্লিজ আমার ব্লগটি দেখেও, অনেক কষ্ট করে জানো তো এডিট করেছি আমি, এখানে একদম নেট চলে না তো। আর আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। বাই।